বিভিন্ন ফসলের মারাত্মকভাবে ক্ষতি করে এই সাদামাছি। এই সাদামাছি হচ্ছে ফসলের একটি বড় সমস্যা। এই সাদামাছিকে কন্ট্রোল করার জন্য আপনারা যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যাল ব্যবহার করছেন, ব্যবহার করার পরেও হয়তো এখন ঠিকমতো রেজাল্ট পাচ্ছেন না। তাই দেখবেন অনেক রকম কোম্পানির অনেক টেকনিক্যাল একসাথে মিশিয়ে একটি কীটনাশক তৈরি করেছে, আর সেই কীটনাশক দিয়ে আপনারা ব্যবহার করার কথা বলছে। সেই ক্ষেত্রে হয়তো কিছুদিন কাজ করছে, তারপরে ঠিকমতো আর কাজ করছে না। তাই সাদামাছি ঠিকমতো কেন মরছে না, আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানাবো। এবং সাদামাছিকে আপনারা কন্ট্রোল করার জন্য আমি যে কীটনাশকগুলির কথা বলবো, আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে 30 দিন পর্যন্ত সাদামাছি আপনার জমি থেকে হারিয়ে যাবে এবং গাছের কোনো রকম ক্ষতি করতে পারবে না। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব আমরা যারা বেগুন, মরিচ, পটল, ঝিঙ্গা, এছাড়াও কালাই সহ যে সবজি জাতীয় ফসল চাষ করি, আর এই ফসলের একমাত্র শত্রু এই সাদামাছি। আর এই সাদামাছি যদি আপনার সবজির জাতীয় ফসলে একবার অ্যাটাক করে তাহলে দেখবেন বিভিন্ন ধরনের রোগবালাই দ্বারা আপনার ফসলকে ক্ষতিগ্রস্ত করে। যেমন পাতা কুঁকড়ে যায়, ফলের পোকা আক্রমণ করে, এমনকি বিভিন্ন ধরনের ছত্রাক এই সাদামাছি বহন করে। তাই এই সাদামাছি জমি থেকে তাড়ানোর জন্য কোন কীটনাশক আপনি প্রয়োগ করবেন এবং কি পরিমাণে প্রয়োগ করবেন, কতদিন অন্তর অন্তর প্রয়োগ করবেন, সমস্ত কিছুর বিস্তারিত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইয়েরা, বিভিন্ন ফসলের সাদামাছিকে আমরা অনেকে সাদামাছি বা হোয়াইট ফ্লাই বলে থাকি। এই সাদামাছি বা হোয়াইট ফ্লাইয়ের প্রজাতির নাম সেটি হচ্ছে বেবিসিয়া টেবাকি। আর এই বেবিসিয়া টেবাকি বিভিন্ন ফসলে কিন্তু আক্রমণ করে বিভিন্ন ফসলের সাদামাছিকে ঠিকমতো মারছে না। আপনারা কি জানেন, বিশেষ করে বেগুনে যে সমস্ত কীটনাশক বেগুনের ডগা ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, সেগুলো বেশিরভাগই হচ্ছে এই সমস্ত কীটনাশকগুলি। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য যত বেশি ব্যবহার হচ্ছে সিনথেটিক প্যারাথয়েড গ্রুপের কীটনাশক, যেমন সাইপারমেথিন, ডেলথামেথিন, আলফামেথিন, ল্যান্ডাথাইহ্যালোথিন। এই সমস্ত কীটনাশকগুলি বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকার জন্য যত বেশি ব্যবহার হচ্ছে, সাদামাছি করছে কি তাদের দিয়ে শক্তিশালী অ্যান্টিবডি পাওয়ার তৈরি করছে। ফলে পরবর্তীতে সেই সাদামাছিকে ঠিকমতো কোনো বিষ দিয়ে মারা যাচ্ছে না, কোনো রকম টেকনিক্যাল আর মারতে পারছে না, কারণ তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে। তাই দেখবেন যে এই যে সাদামাছি, তাদের যে জীবনচক্র লাইফ সার্কেল, পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্ম হচ্ছে কি সেই বাচ্চাগুলোকে তাদের শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করছে। এই বেগুনের সাদামাছিগুলো হচ্ছে কি বিভিন্ন ফসলে যত রকম সবজি চাষ করা হয়, সমস্ত ফসলের এই যে জিনগত বৈশিষ্ট্য সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়ে সেই সাদামাছিগুলো আর এখন ঠিকমতো মরছে না। তার পিছনে মূল কারণ হচ্ছে বেগুনের জমি থেকে এদের একদম সৃষ্টি। কারণ বেগুনের সবথেকে বেশি স্প্রে হচ্ছে সিনথেটিক প্যারাথয়েড গ্রুপের কীটনাশক, সাইপারমেথিন, ডেলথামেথিন, আলফামেথিন, ল্যান্ডাথাইহ্যালোথিন। এইগুলো যতদিন ব্যবহার হবে সাদামাছিকে আমরা আগামীর জন্য বা আগামী দিনের জন্য মুশকিল হয়ে পড়বে। তাই এই সমস্ত কীটনাশকগুলি স্প্রে না করাই ভালো। সম্মানিত চাষি ভাইরা, এখন আপনাদের সাদামাছিকে কন্ট্রোল করার জন্য আমি যে কীটনাশকগুলির কথা বলবো, যে টেকনিক্যাল এর সাথে আছে সেগুলোর কথা বলবো। যদি আপনি খুব সকালে স্প্রে করতে পারেন আপনার জমিতে, তাহলে কিন্তু দুর্দান্ত একটি কাজ পাবেন। এই সমস্ত কীটনাশকগুলি বিকালবেলায় স্প্রে করা যাবে না, আপনারা খুব সকালে স্প্রে করবেন এবং যেদিন স্প্রে করবেন তার আগে জমিতে কিন্তু পানি সেচ দিতে হবে। জমিতে পানি সেচ দেওয়ার পরে আপনারা জমিতে আমি যে সমস্ত কীটনাশকগুলির কথা বলবো যদি রীতিমতোভাবে স্প্রে করতে পারেন, তাহলে আপনার জমিতে সাদামাছি 100% কন্ট্রোল হয়ে যাবে। এবং এই সাদামাছিকে মারার জন্য 1 বিঘা জমিতে অর্থাৎ 4 মেশিন, 1 বিঘা জমিতে 4 মেশিন অর্থাৎ 7 লিটার স্প্রে করবেন না। প্রয়োজনে আপনি 80 থেকে 90 লিটার পানিতে এই কীটনাশকগুলি মিশিয়ে স্প্রে করবেন।
গাছ একদম ভালোভাবে ধুয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার 30 থেকে 40 দিন পর্যন্ত আপনার জমির ফসল সাদামাছি মুক্ত থাকবে এবং গাছের কোনো রকম ক্ষতি করবে না। সেটা কি? সেটা হলো বায়ার কোম্পানির অভিরন, যার টেকনিক্যাল হচ্ছে স্পাইরোমেসিফ্যান, এবং বায়ার কোম্পানির মোভেন্টো, যার টেকনিক্যাল হচ্ছে পাইরোটেট্রামেট, এবং এগ্রোলাইফ কোম্পানির রনফিন, যার টেকনিক্যাল পাইরোপক্সিফেন, ডাইডোফ্যান এবং ডাইফেনথিওরন। এই যে 3টি প্রোডাক্ট একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলে সাদামাছির জন্য একদম 30 থেকে 40 দিন পর্যন্ত কাজ করবে। আমার প্র্যাকটিক্যাল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। আবার আপনি করবেন কি, বিঘা প্রতি 100 ml মোভেন্টো ওডি নেবেন এবং 100 ml অভিরন এবং 100 ml রনফিন দিয়ে এই 3টি প্রোডাক্টকে মোট 100 লিটার পানির সাথে ভালোভাবে মিশিয়ে আপনারা সকালবেলায় গাছকে ভালোভাবে ধুয়ে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন সাদামাছি খুব কন্ট্রোল হচ্ছে, কারণ এই সমস্ত কীটনাশকগুলির সবগুলির সিস্টেমিক কীটনাশক, যেটা গাছকে প্রয়োগ করলে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। তবুও বলবো, এদের সঙ্গে যদি একটু সিলিকন বেস স্টিকার, এই যে আঠা জাতীয়, এটা যদি মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলে কাজ আরও দুর্দান্ত হবে। আপনারা খেয়াল করে দেখবেন যে পাতার নিচে সাদামাছি প্রচুর ডিম পারে। এই কীটনাশকগুলি স্প্রে করলে সেই ডিমগুলো নষ্ট হয়ে যাবে এবং সাদামাছিগুলো আগামী প্রজন্মে বৃদ্ধি হতে পারবে না। তাই আপনারা জমিতে সাদামাছি দেখা দিলে অন্তত বলবো 1 মাস অন্তর আমরা জমিতে ব্যবহার করুন। মাসে 1 দিন অন্তত, অত ঘন স্প্রে করার কোনো দরকার নেই। সম্মানিত ভিউয়ার্স, আপনি সাদামাছিকে মারার জন্য যে সমস্ত কীটনাশক ব্যবহার করছেন, সেগুলো খরচটা কতটা হচ্ছে এটা হিসাব করবেন। এই প্রোডাক্টগুলি খরচ কিন্তু অনেক বেশি, কিন্তু আপনার সুরক্ষা হবে অনেক দিনের। তাই আপনার ফসলকে রক্ষা করার জন্য এই 3টি প্রোডাক্টের জন্য আপনার খরচ হয়তো অনেক বেশি হতে পারে, কিন্তু রেজাল্ট হবে অনেক দিন পর্যন্ত এবং গাছ খুব সুন্দর থাকবে। তাই অবশ্যই এই 3টি প্রোডাক্ট একসাথে মিশিয়ে আপনারা জমিতে অ্যাপ্লাই করবেন। আমি আবারও বলছি, সাদামাছিকে কন্ট্রোল রাখবে এবং গাছকে খুব সুন্দর রাখবে, কোনো সমস্যা নেই। এটি দামি প্রোডাক্ট, ঘন ঘন স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আপনি 30 থেকে 40 দিন অন্তর একটা ডোজ স্প্রে করে দেখুন এবং আমার কথাগুলো মিলিয়ে দেবেন কতটা কার্যকরী। তাই বলছি, আপনি অন্তত একবার স্প্রে করে দেখুন, নিশ্চিত আপনি বুঝতে পারবেন যে কতটা কার্যকরী আমার এই প্র্যাকটিক্যাল পদ্ধতিগুলো। তাই আপনার জমিতে অবশ্যই স্প্রে করবেন, তবে যেদিন স্প্রে করবেন তার 1 থেকে 2 দিন আগে জমিতে জলসেচ দিয়ে দেবেন, তাহলে সব থেকে কাজ ভালো হবে। এবং খুব সকালে স্প্রে করবেন, তাহলে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে এবং বিঘা প্রতি আপনি অবশ্যই 100 লিটার পানির সঙ্গে এই প্রোডাক্টগুলো মিশিয়ে স্প্রে করবেন। আর এই পানি আপনি কম করবেন না, ভালোভাবে গাছকে একদম ভালোভাবে ধুয়ে দিবেন। তাই আমি আবারও বলছি যে 100 লিটার পানির মধ্যে 100 মিলি মোভেন্টো ওডি, 100 মিলি অভিরন এবং 100 মিলি রনফিন, এই 3টি কীটনাশক একসাথে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করবেন এবং তার সাথে একটু সিলিকন বেসড স্টিকার 100 লিটার পানির সাথে 50 ml ব্যবহার করবেন, তাহলেই হবে। এই সমস্ত কীটনাশকগুলো দিয়ে স্প্রে করে দেখুন এবং আমার কথার সাথে মিলিয়ে দেবেন। সম্মানিত চাষি ভাইরা, আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো সাদামাছিকে চিরতরে ফসলের জমি থেকে মুক্ত রাখার জন্য স্বল্প খরচে কোন মেডিসিন, কি পরিমাণে প্রয়োগ করবেন, কখন প্রয়োগ করবেন, সমস্ত কিছুর বিস্তারিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করা হলো। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে ফসলের পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণের উপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।